সো হ্যালো গাইস। তো আজকের ভিডিওতে কি করব? আজকের ভিডিওতে কিন্তু আমি এই ক্রিপ্টো মার্কেটকে অ্যানালাইসিস করব এবং ক্রিপ্টো মার্কেটে যে ট্রেডগুলো আমি নিচ্ছি সেই ট্রেডগুলো কি লজিক আছে সব কিন্তু আমি এক্সপ্লেন করবো যাতে আপনারা বুঝতে পারেন যে ক্রিপ্টো মার্কেটে কিভাবে সবকিছু কাজ করে। ঠিক আছে, তো চলুন এবার শুরু করা যাক। দেখুন, যদি দেখেন এটা ক্রিপ্টো মার্কেটের কিন্তু একটা বিটকয়েনের চার্ট কিন্তু আমি ওপেন করেছি। তো বিটকয়েনে কিন্তু আমার ট্রেড রানিং চলছে, কিন্তু বাইং দিকে কিন্তু আমি একটা ট্রেড নিয়েছি। ওকে, তো আর একটা ট্রেড নেওয়া ছিল আমার কিন্তু সোলানাতে। যদি দেখেন সোলানাতে যে ট্রেডটা ছিল এখানে কিন্তু আমার ট্রেডটা কিন্তু একদম বটমে হোল্ড করা ছিল। ওকে, এবার যদি আপনারা বলেন যে রিসেন্ট কোনো ট্রেড হচ্ছে কিনা, দেখুন রিসেন্ট যদি আপনি বলেন কি না, যেহেতু দেখুন ক্রিপ্টো মার্কেট কি হয়, 24/7 খোলা থাকে, মানে 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে 7 দিন খোলা থাকে। ঠিক আছে, এবার দেখুন কখন কোন সেট আপ তৈরি হবে, এবং দেখুন সাপোজ দেখা গেল যে একটা সেট আপ আছে বা একটা ট্রেড আছে যেটা তুলবে সকালের দিকে, এবার সকালে লাইভ আসা যাবে না। ঠিক আছে, তো কখন কোন সেট আপ তৈরি হলো সেই বেসিসে লাইভে আসা কিন্তু একটু অসুবিধা। ওকে, সেই জন্য আমি কি করবো, যদি লাইভ আসাকালীন কোনো সেট আপ তৈরি হয় বা কোনো ট্রেড তৈরি হয় আমার জন্য, তাহলে আমি অবশ্যই কিন্তু সেটা আপনাদের ডিসকাশন করবো। আর যদি লাইভ আসাকালীন কোনো ট্রেড তৈরি না হয়, যদি আমি সেই দিন কোনো ট্রেড পেয়ে থাকি বা করে থাকি, তাহলে সেই ট্রেডটার নাগরজনে কি লজিক ছিল সেটা কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করবো, যাতে আপনারা কি সহজে বুঝতে পারেন যে ট্রেডটার নাগরজনে কি লজিক ছিল। ওকে, এবং সেকেন্ড টাইম দিয়ে আপনারাও নিজের এটা নিতে পারেন ট্রেডটা। ওকে, তো ভালো করে শিখুন। ওকে, আমার মেইন মোটিভ কিন্তু শেখানো, কোনো কোনো কিন্তু প্রফিট বা লস কিন্তু আমি এখানে দেখাতে আপনাদের আসেনি। ঠিক আছে, এইবার যদি ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার একটা ট্রেড রানিং চলছে। যদি বিটকয়েন দেখেন, এটা কিন্তু বাই সাইডের ট্রেড আমার চলছে। এবার কথা হচ্ছে আমি যে এখানে বাইং এর জন্য নিলাম সেটা কেন নিলাম। দেখুন, যদি ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু 5 মিনিট চারটা আমি ওপেন করেছি। ওকে, 5 মিনিট চার্ট। তো 5 মিনিটের চারটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, তাহলে কি হয়েছে মার্কেটে। মার্কেট প্রথমে কি করেছে, মার্কেট প্রথমে এই হাইটাকে ব্রেকআউট দিয়েছে। ওকে, এই হাইটাকে ব্রেকআউট দিয়েছে। ওকে, এক মিনিট। ওকে, এই হাইটাকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, ভালো কথা। এবার এই যে ব্রেকআউটটা এখানে দিয়েছে, এখানে কারা বাইং করেছে? রিটেল ট্রেডারকে বাইং করেছে, এখানে আমাদের মতো রিটেল ট্রেডার সবাই কিন্তু বাইং করেছে। ওকে, যদি দেখেন ক্যান্ডেলটা শার্প কিন্তু বাইং হবে। এবার লক্ষ্য করুন, বাইং হওয়ার সাথে সাথে কিন্তু একটা শার্প সেলিং হয়েছে। তার মানে কি, যখনই একটা শার্প সেলিং আসলো, তার মানে কি হলো, যে এটা একটা ফেক ব্রেকআউট। তো আমি কিন্তু আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, যে ব্রেকআউটে কিন্তু কখনোই কোনো সময় বাইং এর প্ল্যান করবেন না। ঠিক আছে, ব্রেকআউটে কিন্তু কখনোই কোনো সময় বাইং এর প্ল্যানটা করবেন না। এইবার যখন এখানে বাইং হলো, ব্রেকআউটে সবাই বাইং করতে আসলো, এবং তারপরে কি মার্কেট একটা শার্প সেলিং আসলো এসে নিয়ে এদের যে স্টপ লস ছিল, মার্কেট কি করলো, এই স্টপ লসটা মার্কেট হিট করলো, মানে যতজন এখানে বাইং করলো স্টপ লস হিট। ভালো কথা। এইবার দেখুন, মার্কেটকে যদি এখান থেকে পড়তে হতো, তাহলে মার্কেট কি করতো? তাহলে মার্কেট কিন্তু এইখান থেকে বাউন্স ব্যাক করে ডিরেক্টলি নিচে পড়তো। বাট মার্কেটকে সেটা করেছে? যদি দেখেন, মার্কেটকে সেরকম কিছু করেছে না, মার্কেট কিন্তু সেরকম কিচ্ছু করেনি। ঠিক আছে, মার্কেট কি করলো, ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু নিচে না গিয়ে বরং মার্কেট কি করলো, এইখানে কি উপরে যাওয়ার চেষ্টা করছে। কেন করছে? দেখুন, এখানে মার্কেট কি করলো, ব্রেকডাউন দিল, ভালো। ব্রেকডাউন দেওয়ার পরে পুল ব্যাক নিল, পুল ব্যাক নিয়ে মার্কেট কিন্তু নিচে আসছিল। যদি দেখেন, এই লোটাকে কিন্তু মার্কেট ব্রেকডাউন দিচ্ছিল, বাট এন্ড অফ দ্য টাইম কি করলো মার্কেট, এই লোটাকে মার্কেট সুইপ করলো। সুইপ মানে ব্রেকডাউন দেয়নি, বরং স্টপ লসটা কালেক্ট করে মার্কেট উপরে ক্লোজিং দিল। আর যদি এখানে ক্যান্ডেল গুলোকে দেখেন, এগুলো কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, যে কোনো বুলিশ হ্যামার বা বুলিশ এঙ্গালফিং। তার মানে কি, এখানে কোথাও কোথাও স্ট্রং বায়ার প্রেজেন্স আছে। ঠিক আছে, সেই বেসিসে কিন্তু যখনই মার্কেট করলো, এই লোটাকে সুইপিং করলো, সরি স্টপ লসকে কালেক্ট করলো, সেই বেসিসে কিন্তু আমার এখানে এন্ট্রি হচ্ছে, বিকজ এখানেও কিন্তু মার্কেট একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন করেছে। ঠিক আছে, এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে সেই বেসিসে। এবার আমার টার্গেট কি আছে? দেখুন, টার্গেট আমার কিন্তু আছে এই জোনটা। এবার যদি আপনারা বলেন এই জোনটা যে আমি টার্গেট নিলাম, সেটা কি বেসিসে নিলাম? দেখুন, এখানে টার্গেট নেওয়ার কারণটা হচ্ছে কি, যদি দেখেন মার্কেটে কিন্তু এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, তার মানে কি, যখন এটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে কি কোথাও না কোথাও এখানে বাইং হয়েছে।
তো এই গ্রিন ক্যান্ডেলটাই মূলত আমি টার্গেট রেখেছি। এটা সাথে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে এই সুইং হাই। ওকে, এটা থাকবে আমার সেকেন্ড টার্গেট। ঠিক আছে, এইবার দেখুন, মার্কেট তো যাওয়ার কথা উপরে, মানে ক্যালকুলেশন অনুযায়ী, সেটা অনুযায়ী, বাট অনেক সময় কি হয়, অনেক সময় মার্কেট কিন্তু ট্র্যাপও করে, মার্কেট কিছুটা উপরে যেয়ে পড়ে যায়। সেই সময় কি করবো, সেই সময় কিন্তু আমরা স্টপ লসকে ট্রেল করবো। বাট স্টপ লস ট্রেল কোথায় করবো, এই জন্য কিন্তু আমি 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হবো। ওকে, যদি দেখো 1 মিনিট টাইম ফ্রেমে আমি কিন্তু একদম বটম এন্ট্রি নিয়েছিলাম এবং কিন্তু এতটা প্রফিট চলছে। এবার আমি কি করব, আমার যে ট্রেলিং এর স্টপ লসটা সেটা কিন্তু আমি এইখানে লাগিয়ে দিই। এখানে থাকবে আমার ট্রেলিং স্টপ লস, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন। ওকে, দেখুন, এইটা হচ্ছে থাকবে আমাদের ট্রেলিং স্টপ লস। এই যে ব্ল্যাক লাইনটা আমরা ড্র করেছি কিনা, এটা থাকবে আমার জন্য একটা ট্রেলিং স্টপ লস। কারণ দেখুন, এতটা শার্প মোমেন্টাম দিয়েছে, এরপরে যদি মার্কেট এসে আমাদের লস করে, তাহলে সেটা লস করার কোনো লজিকই হয় না। ওকে, সেই জন্য কিন্তু আমি এখানে ট্রেলিং স্টপ লস এখানে লাগিয়ে দিয়েছি, যে এর নিচে আসলে আমি কিন্তু এটাকে এক্সিট করে বেরিয়ে যাবো। তো দেখা যাক মার্কেট এখন কি করছে। মার্কেট কিন্তু এখন কি করছে, সবাই স্টপ লসকে হিট করেছে, বিকজ দেখুন, ক্রিপ্টো মার্কেট একটু কিন্তু আলাদা টাইপের। এখানে পুরোটা গেম চলে কিন্তু লিকুইডিটির উপরে। ওকে, সবার স্টপ লস মার্কেট হিট করবে, দেন মার্কেট কিন্তু মোমেন্টাম নেবে। ওকে, সেই বেসিসে কিন্তু আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন যে ট্রেডটা আমি এখানে কেন নিয়েছি। এবার দেখা যাক যে মার্কেট কি করছে, আমাদের টার্গেট হিট করছে না, আমাদের ট্রেলিং স্টপ লসটা হিট করছে। ওকে, এখন শুধু অপেক্ষা ছাড়া কিছু করার নেই। তো এখন কি, পেশেন্সলি শুধু আমাদের অপেক্ষা করতে হবে। আর এই যে জোনটা ড্র করেছি, এটা কিন্তু ব্রেকআউট হয়েছে মার্কেটে। এই ব্রেকআউটও কিন্তু অনেক রিটেলার কিন্তু এখানে বাইং করতে এসছে মধ্যে একজন। আর আমরা কোথায় বাইং করেছি, একদম কিন্তু বটমে, যেখানে কেউ বাইং করতে আসে না। এখানে কিন্তু বাইং করে ইনস্টিটিউশন রয়েছে তার মতো। তো দেখা যাক মার্কেট কি হয়। যদি আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও দেখি, দেখুন, প্রায় 1:3.5 কাছাকাছি। তো যদি এখন দেখেন, প্রায় আমাদের রিস্ক রেশিও 1:2, কিন্তু 2.88 কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু মার্কেটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখা যাক, আমি কিন্তু ট্রেডিং স্টপ লস করে দিয়েছি, আমার কিন্তু কোনো ভয় নেই, বিকজ যদি আমার ট্রেডিং স্টপ লস দিতে হয়, আমি কিন্তু প্রফিটে ক্লোজিং হবো। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ট্রেডটা আমি কেন নিয়েছি, এর পিছনে কি লজিক ছিল। পারলে আপনারা খাতায় নোট করে লিখে রাখুন। ওকে, দেখুন, সবসময় কিন্তু প্রফিট এর পিছনে ভাগবেন না। ঠিক আছে, ট্রেডটা কেন নিচ্ছি, ট্রেডটার পিছনে লজিক কি, সেটা শিখুন ভালো করে, তো আপনারাও পরবর্তীতে নিজেরাও ট্রেড করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে নিয়েছিলাম আমি বিটকয়েনের ট্রেড, এই রিসেন্টলি ট্রেড নেওয়া ছিল। আর একটা ট্রেড ছিল আমার প্রায়, দেখুন, এই ট্রেডটা নেওয়া ছিল, যদি দেখেন প্রায় এটা কিন্তু রাত্রে নেওয়া ছিল কালকে। ঠিক আছে, যদি প্রায় দেখেন রাত 3টের দিকে। বলেছিলাম না যে এটা বিটকয়েন 24, মানে 24 ঘন্টা খোলা থাকে, কখন কোন সেট তৈরি হবে সেটা বলা খুব মুশকিল। ওকে, তো এইটা ট্রেড ছিল কালকে রাত্রে 3টের দিকে ট্রেড ছিল। তো এটা কিন্তু আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিতে পারিনি, বিকজ রাত 3টে থেকে ভাবতেই পারছেন। ওকে, আপডেট দিতে পারিনি এটা আমি টেলিগ্রাম চ্যানেলে। তো এবার কথা হচ্ছে, এখানে ট্রেডটা নিয়েছিলাম, এটা কেন নিয়েছিলাম, দেখুন, সিম্পল লজিক, ট্রেডের আপনি লজিকটা বুঝুন। মার্কেট প্রথমে কি করলো, এখানে ব্রেকআউট দিল, খুব ভালো কথা, ব্রেকআউট দিল। ব্রেকআউট তখন দিল, তখন ক্যান্ডেল দেখুন, অ্যাগ্রেসিভ বাই করেছে। তার মানে কি, এইখানে কিন্তু 90% লোক কিন্তু এখানে ফোমোতে বাইং করেছে। ফোমো বলতে ফেয়ার অফ মিসিং আউট। ওকে, এখানে কি হয়েছে মার্কেটে, এফও এমও। ওকে, মানে ফোমোতে কিন্তু মার্কেটে এখানে বাইং হয়েছে। এখানে কিন্তু সবাই ফোমোতে বাইং করেছে। ফোম বলতে ফেয়ার অফ মিসিং আউট, মানে তাদের কাছ থেকে মিস যাতে না হয়, এখানে কিন্তু ফোমোতে বাইং হয়েছে। ফোমোতে বাইং কারা করেছে, ফোমোতে বাইং করেছে রিটেল ট্রেডার, আমাদের মতো রিটেল ট্রেডার কিন্তু বাইং করেছে। ওকে, এবার যারা ইনস্টিটিউশন, তারা কোথায় বাইং করেছে, তারা বাইং করেছে এইখানটায়, বিকজ যখনই এটাকে লোটাকে ব্রেকডাউন দিল, সবাই কিন্তু এখানে সেল করলো, সেল করার সাথে সাথে কিন্তু মার্কেটে একটা বাইং আসলো। তার মানে কি, এখানে তো প্রথমত এখানে স্টপ লস করেছে, প্লাস ফোমোতে বাইং হয়েছে মার্কেটে। তারপর মার্কেট করলো, তারপর মার্কেট কিন্তু অনেকটা সাইড ওয়েজ দেখতে হচ্ছে, মানে সাইড ওয়েজ গুলো মোমেন্টাম ছিল। ওকে, আসার পরে মার্কেট এখানে কি হলো, এসে নিয়ে যারা এখানে বাইং করেছিল তাদের স্টপ লস ছিল এখানটায়, মার্কেট এসে স্টপ লস কে প্রথমে হিট করলো। এই মার্কেট যখন স্টপ লস হিট করলো, আমি কিন্তু এখানে বাইং করলাম। এবার কথা হচ্ছে, এখানে বাইং করার রয়েছে লজিক কি ছিল, কেন এখানে বাইং করলাম, লজিক তো থাকবে একটা। দেখুন, মার্কেট যখন এই লোটাকে ব্রেকডাউন দিচ্ছিল, সবার স্টপ লস ছিল, যারা এখানে বাইং করেছিল তারা সেল করে বেরিয়ে গেল। এবার এই ব্রেকডাউনে অনেকেই আছে যারা সেল করেছিল, তার মানে কি, সব থেকে বেশি লিকুইডিটি কিন্তু এইখানে ছিল। ভালো কথা,
এইবার যদি দেখুন ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা ক্যান্ডেল কি করেছে, এই ক্যান্ডেলটা ব্রেকডাউন তো দিয়েছিল বাট ক্লোজিং কিন্তু উপরে দিয়েছে, তার মানে কি এটা কিন্তু একটা ফেক ব্রেকডাউন। যদি সবসময় মনে রাখবেন, যদি কোনো লোকে মার্কেট ব্রেকডাউন দেয়, ব্রেকডাউন দেওয়ার সময় যদি সেই ক্যান্ডেলটা ক্লোজিং যদি সেই ব্রেকডাউন লেভেলের উপরে হয় এবং একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন করে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা ফেক ব্রেকডাউন হতে পারে এবং তার বিপরীতে কিন্তু মার্কেট যেতে পারে, তার হাই চান্স থাকে। যদি দেখেন এখানে এই লোটাকে ব্রেকডাউন দিল, পরে স্টপ লস হিট করলো, হিট করার পর কি করলো মার্কেট, যদি দেখেন এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, যাকে আমরা বলি কি বুলিশ হ্যামার বা বুলিশ এঙ্গেলফিন। তো এই ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি হয়েছিল আমার এই বুলিশ ক্যান্ডেল দেখে, এবং টাকা ছিল কোথায়, এবার সবাই স্টপ লস কোথায় আছে, সবাই স্টপ লস আছে এই জায়গাতে। তো ফার্স্ট টার্গেট কিন্তু এখানে ছিল, যেটা কিন্তু মার্কেট অলরেডি হিট করে দিয়েছে, অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টার্গেট। ওকে, আর আমার ট্রেলিং স্টপ লস কোথায়, এটা কিন্তু আমার ট্রেলিং স্টপ লস। ওকে, তো দেখা যাক এটা কি হচ্ছে, আমি কিন্তু এটা আপডেট আসতে দেখতে থাকবো। তো এটা ছিল আমার কি ফার্স্ট ট্রেড, এবং বিটকয়েনটা হচ্ছে আমার সেকেন্ড ট্রেড। তো দেখা যাক এখন বিটকয়েন কি করছে। যদি দেখেন বিটকয়েন কিন্তু একটা সেলিং পজিশন আমরা দেখতে পাচ্ছি, এবং যদি দেখেন আমাদের ধরতে গেলে প্রায় ট্রেলিং স্টপ লসের কাছে কিন্তু মার্কেট চলে এসেছে। দেখুন যদি ট্রেলিং স্টপ লস হিট করে তাহলে কিন্তু আমি অলরেডি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, বিকজ অনেকটা কিন্তু বড় কিন্তু আমরা মোমেন্টাম এখানে ক্যাপচার করেছি। যদি দেখেন নেওয়ার পর থেকে মার্কেটে পাই আমরা 250 পয়েন্ট কিন্তু ক্যাপচার করেছি, আর যদি ট্রেলিং স্টপ লস হিট হয় প্রায় কিন্তু 140 পয়েন্ট কিন্তু আমাদের কাছে থাকবে। ওকে, তো এইটাই হচ্ছে ট্রেড নেওয়ার পেছনে মূলত লজিক, যে এই কারণে কিন্তু আমি ট্রেডটা নিয়েছিলাম। ঠিক আছে, এবার আপনারা চাইলে এরকম যদি ট্রেড আরো পেতে চান, বা দেখুন সবসময় তো লাইভে ট্রেড অ্যাক্টিভ হয় না, যেমন এই ট্রেডটা অ্যাক্টিভ হয়েছিল আগে, আমি জাস্ট লাইভে আপনাদের বললাম যে ট্রেডটা কেন নিয়েছিলাম। তো যদি আপনারা এগুলো আপডেট পেতে চান, তাহলে আপনারা চাইলে, এটা হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল, আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ওকে, দেখুন আমার কিন্তু সাবস্ক্রাইব খুবই কম, বিকজ নতুন চ্যানেল পেয়েছি। আপনারা চাইলে জয়েন হতে পারেন, যদি না হয় জয়েন নাও হতে পারেন, আমার দিক থেকে কোনো প্রেশার নেই আপনাদের। যেমন একটা এক্সাম্পল যদি আপনাদের দেখাই, এটা যদি দেখেন প্রায় এখানে একটা ট্রেড আমার অ্যাক্টিভ ছিল, যদি দেখেন প্রায় এখানে কিন্তু একটা সেলিং পজিশন আমাদের ক্রিয়েট ছিল, নিয়েছিলাম, এবং তারপরে যদি রেজাল্টটা আমরা দেখি, দেখুন এটা কিন্তু আমার রেজাল্ট দেখুন একদম কিন্তু টাকা হিট করেছে। এটা ছিল আমরা ফার্স্ট। তারপর যদি দেখেন প্রায় এইখানে একটা ট্রেড ছিল অ্যাক্টিভ, যখন এখানে ছিল তখন কিন্তু এখানে আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে। ওকে, অ্যান্ড তারপরে যদি দেখেন এটা হচ্ছে তার এফেক্ট, মানে ট্রেডটা কি হয়েছে। তারপরে যদি থার্ড দেখি আমরা, থার্ড ছিল এইটা, এখানে বাইং প্রাইস ছিল, টার্গেট ছিল আমার, অ্যান্ড যদি রেজাল্ট দেখেন এটা হচ্ছে তার রেজাল্ট। ওকে, তো এরকম আমি আপডেট দিতে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা চাইলে জয়েন হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, তো দেখুন এটা কি করছে মার্কেট, এখন মার্কেট কিন্তু একদম আমার ট্রেলিং স্টপ লসের কাছে এসছে, কাছে এসে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো এখন দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে। আর আপনারা এরকম যদি আরো শিখতে চান মার্কেট সম্বন্ধে লাইভে, তাহলে আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। ওকে, তো আজকের মতো ভিডিও আমি এখানে ক্লোজিং করছি, বিকজ ট্রেড তো এখন কোনো প্ল্যান আমি করবো না, বিকজ আমার ট্রেড অলরেডি একটা অ্যাক্টিভ আছে। তো এটা দেখা যায়, দেখুন এটা কি হচ্ছে না হচ্ছে, আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন হতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। আর এটা হচ্ছে আজকে ট্রেড, পুরো লজিক পুরো ডিসকাশন করলাম যে ট্রেডটা কেন নিচ্ছি এবং কি কি লজিক ছিল। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে। ওকে, আগামীকাল দেখা হবে। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটাকে বা লাইভটাকে এন্ড করেছি।